বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিতের চতুর্থ অধ্যায়ের অনুসরণী 4.2 তোমাদের বোর্ড বইয়ের 61 পৃষ্ঠা 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর এই তিনটে অঙ্কের ইনশাল্লাহ আমি খুব সহজ নিয়মে এবং সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে তিনটি অঙ্ক কি দেওয়া আছে, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। তোমরা জানো এই অঙ্কগুলো কি অঙ্ক, তোমরা জানো। মান নির্ণয় করো, যে প্রমাণ করো, যে দেখাও যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি প্রয়োগ করতে হয়, অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। সূত্র এবং অনুসিদ্ধান্ত কিন্তু এক নয়। সূত্র একটা আলাদা জিনিস এবং অনুসিদ্ধান্ত একটা আলাদা জিনিস। মান নির্ণয় করো, দেখাও যে, প্রমাণ করো যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা যে কি প্রয়োগ করতে হবে, অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করতে হবে। প্রথম 3 নম্বরের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল 8 এবং এ বি ইকুয়াল কত 15 হলে a কিউব প্লাস বি কিউবের মান কত। তার মানে কি করতে হবে, মান নির্ণয় করার কথা বলছে, তার মানে কি করব, অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো। এখন তোমরা লক্ষ্য করে এখানে 3 নম্বরে কি লিখবো, যে দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল কত 8 এবং এ বি ইকুয়াল কত 15। কি বলছে, এ কিউব প্লাস বি কিউবের মান কত। এখন কি লিখবো, যে প্রদত্ত রাশি তোমরা লক্ষ্য করো এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, এ কিউব প্লাস কত বি কিউব। তার মানে এ কিউব প্লাস বি কিউবের এখানে কি প্রয়োগ করবো, সূত্র কিন্তু প্রয়োগ করা যাবে না। কি প্রয়োগ করতে হবে, অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তোমাদের বোর্ড বইয়ের 55 পৃষ্ঠাতে দেখবা যে 7 নম্বর একটা অনুসিদ্ধান্ত আছে। কি অনুসিদ্ধান্ত আছে, যে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হল কিউব মাইনাস কত 3ab ইন্টু কত এ প্লাস বি। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন তোমরা লক্ষ্য করো এখানে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি লিখবো, এ প্লাস বি হল কিউব মাইনাস কত 3ab ইন্টু এ প্লাস বি। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এ প্লাস বির একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে। কি লিখবো এখানে, 8 হল কিউব আছে, হল কিউব মাইনাস 3 ইন্টু এ বির একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে 15। কেননা এ বিটা এখানে কি আকারে আছে, ইন্টু আকারে আছে, গুণ আকারে আছে। এ বির মান কত 15 ইন্টু এ প্লাস বির মান কত এখানে 8 ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো 8-এর উপর কিউব মানে কি, 8-এর উপর ঘন মানে কি, তার মানে 8 ইন্টু 8, তার মানে 8টা কয় অবস্থায় গুণ অবস্থায় আছে, 8টা 3টা 8 গুণ অবস্থায় আছে। তার মানে কি লিখবো, 8 8 64, তার মানে 64। 64কে 8 দ্বারা গুণ করলে কত হয়, তোমরা লক্ষ্য করো 4 8 32, 2 হাত থাকে 3, 6 8 48 48 49 50 51, তার মানে কত হয় 51 512। 8-এর উপর কিউব করলে কত হয়, 512 হয় মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এই তিনটাকে কি করব, গুণ করব। 3 8 24 24 আর 15 কি করব, গুণ করব। 4 5 20 0 হাত থাকে 2, 5 দোকানে 10 11 12 120, এক ঘর কাটা দিলাম। 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 0 4 আর 2 কত হয় 6 হয়, 2 আর 1 কত হয় 3 হয়। তার মানে কত হলো 360। 512 থেকে 360 কি করব, বিয়োগ করব। কি করব, বিয়োগ করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। 512 মাইনাস কত 360, কি করবো, বিয়োগ করবো। তার মানে 2 6 আছে 11 6 7 8 9 10 11 কত 5, এখানে হাতের 1 আসলো, 4 আছে 5 করতে কত 1, তার মানে 152। তার মানে কত হয় 152। এটাই হচ্ছে কি 3 নং অঙ্কের অ্যান্সারটা কি 152। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্ক কি দেওয়া আছে লক্ষ্য করো এখানে, x প্লাস ওয়াই ইকুয়াল 2 হলে দেখাও যে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল কত
8, তার মানে কি বলছে দেখাতে বলছে, তার মানে আগে কি লিখবো, দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল কত 2, এটা কিন্তু দেওয়া আছে। তার মানে কি বলছে দেখাতে বলছে। তোমরা জানো যে সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড, তোমরা বাম পক্ষ লিখতে পারো। সমানের ডান পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় ডান পক্ষ অথবা রাইট সাইড অথবা রাইট হ্যান্ড সাইড, তোমরা যে কোনোটা লিখতে পারো। এখন কি লিখবো আমরা, লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখবো অথবা বাম পক্ষ লিখবো, চাই যেটা তোমরা লিখতে পারো তাই সেটাই লিখবা। এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স কিউব প্লাস কত ওয়াই কিউব প্লাস কত 6x ওয়াই, তার মানে এটা কি লিখলাম, লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি পাইছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন তোমরা লক্ষ্য করো এখানে এ বলতে কত এক্স, বি বলতে কত ওয়াই, এ প্লাস বি হোল কিউব মাইনাস কত 3, এ বলতে কত এক্স, বি বলতে কত ওয়াই, ইন্টু এ বলতে কত এক্স, বি বলতে কত ওয়াই, প্লাস 6xy আছে 6xy। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে x প্লাস ওয়াই এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, তার মানে 2 বসাবে এখানে, যে 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু কত এক্স প্লাস ওয়াই এর মান কত পাইছি এখানে 2, কি বসাবো 2 প্লাস কত 6xy আছে 6xy ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো 2 এর উপর কিউব মানে কত, 2 এর উপর কিউব মানে কত 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 2 দোকানে 4, 4 দোকানে 8, 2 এর উপর কিউব করলে কত হয় 8 হয়, কি বসাবো এখানে 8 মাইনাস কি অবস্থায় আছে, এগুলো গুণ অবস্থায় আছে, 3 দুগুণে কত হয় 6 হয়, xy আছে xy প্লাস 6xy আছে 6xy, 3 দুগুণে 6, xy আছে xy, 6xy আছে 6xy। তোমরা জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায়, ভার্ব দেখলে টেন্স চেনা যায়, তার মানে আমরা মুখ দেখে নির্ণয় করতে পারি যে লোকটা কে বা মানুষটা কে। এখানে 6xy এর সামনে কি আছে প্লাস, তার মানে 6xy টা প্লাস অবস্থায় আছে, এই 6xy এর সামনে কি আছে মাইনাস, তার মানে এটা মাইনাস অবস্থায় আছে, তার মানে প্লাস এবং মাইনাস পাশাপাশি কি দিলাম কাটা দিলাম, অর্থাৎ প্লাস 6ay মাইনাস 6xy কি দিলাম কাটা দিলাম, থাকে কত 8। তোমরা লক্ষ্য করে এখানে কি বলছে যে রাইট হ্যান্ড সাইডের মান কি বলছে 8 বের করতে বলছে, তার মানে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি করতে দেখাতে বলছে, তার মানে কি লিখবো শুড, SHOWED শুড। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, 5 নং অঙ্কের সমাধান করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে 5 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 5 নম্বর কি দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল কত 13 এবং xy ইকুয়াল কত 6। এটা কি 5 নম্বরে দেওয়া আছে যে 2x প্লাস 3y ইকুয়াল কত 13 এবং xy ইকুয়াল কত 6। এখন কি বলছে যে 8x কিউব প্লাস 27y কিউবের মান নির্ণয় করো। এখন কি লিখবো যে প্রদত্ত রাশি লক্ষ্য করো এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে 8x কিউব প্লাস কত 27y কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 8x কিউবকে আমরা কিভাবে ভাঙাবো এবং 27y কে আমরা কিভাবে ভাঙাবো। তোমরা জানো 8 কে আমরা কি করতে পারি 2 টু দি পাওয়ার কিউব করতে পারি কিনা, এবং 27 কে কি করতে পারি 3 টু দি পাওয়ার কিউব করতে পারি। তোমরা অনেকেই যদি এই ভাঙাটা না বোঝো, তার মানে এখানে কি আছে তোমরা লক্ষ্য করো তো 2x, তার মানে এখানে কি বসাবো 2x দিয়ে কি দেব হোল কিউব, তার মানে 2 এর উপরও কিউব আছে, এটা x এর উপরও কিউব আছে, তার মানে এই যে ঘনটা আছে এই ঘনটা কিন্তু 2 এর উপরও আছে x এর উপরও আছে, কি করে দেব আলাদা আলাদা করে দেব। 2 এর উপর কিউব করলে কত হয় 8 হয়, x এর উপর কিউব মানে x কিউব প্লাস তোমরা লক্ষ্য করো তো এখানে কি আছে 3y, তার মানে কি বসাবো 3y হোল কিউব। এই যে কিউবটা আছে 3 এর উপরে আছে y এর উপরে আছে, 3 এর উপর কিউব করলে কত হয় 27 হয়, y এর উপর কিউব মানে y কিউব। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়
এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে 2x প্লাস কত 3y এ প্লাস বি হোল কিউব মাইনাস কত সূত্রে কত 3 এ বলতে কত 2x বি বলতে কত 3y ইন্টু এ বলতে কত 2x প্লাস বি বলতে কত 3y। তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 2x প্লাস 3y এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে 13 দেওয়া আছে। 13 কি বসালাম 13 হল কিউব আছে হল কিউব মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এগুলো কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে। 3 দুগুণে 6 6 কে 6 6 3 6 18 xy আছে xy ইন্টু 2x প্লাস 3y এর মান কত পাইছি এখানে তোমরা লক্ষ্য করো 13 কি বসাবো 13। এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমরা কি এই জায়গাটা বুঝছো না বোঝো নাই? দেখো 3 দুগুণে 6 6 কে 6 6 দুগুণে 12 3 6 18 xy কে xy 2x প্লাস 3y এর মান কত পাইছি এখানে 13 কি বসালাম 13। 13 এর উপর কিউব মানে কি 13 এর উপর কিউব মানে কি 13 ইন্টু 13 ইন্টু 13 13 এর উপর কিউব করলে কত হয় 13 ইন্টু 13 ইন্টু 13 অর্থাৎ 13 13 গুণ করলে কত হয় তোমরা জানো 13 13 গুণ করলে কত হয় 169 ইন্টু কত থাকে 13 169 আর 13 কি করব আমরা গুণ করব। তোমরা অবশ্যই ক্যালকুলেটরে করব অথবা হাতে করব যদি সময় হয় তোমাদের। লক্ষ্য করো 169 ইন্টু 13 গুণ করলে কত হয় 2197 2197 2197 মাইনাস 18 ইন্টু xy এর মান কত পাইছি এখানে 6 ইন্টু 13 আছে 13 ইকুয়াল 2197 মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 18 6 আর 13 গুণ করলে কত হয় 18 ইন্টু 6 ইন্টু কত 13 গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো 1404 1404 অর্থাৎ 2197 থেকে 1404 কি করব বিয়োগ করব 197 বিয়োগ করলে কত হয় 793 793। এটাই হচ্ছে কি 5 নং অঙ্কের অ্যান্সার কত 793। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কগুলো বুঝছো। আমি ইনশাল্লাহ প্রতিদিনই প্রতিটা অঙ্কের অর্থাৎ একটা করে ভিডিও ইনশাল্লাহ আপলোড করব তোমাদের জন্য। যেহেতু তোমাদের অনেক স্টুডেন্ট আছো তোমরা অনেক গণিতের ক্ষেত্রে দুর্বল, গণিতে পারো না, তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।